বাংলাদেশের লাখো সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য আজ একটি ঐতিহাসিক ও পরম কাঙ্ক্ষিত দিন। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের জল্পনা কল্পনা, প্রতীক্ষা এবং নানা রকম অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে সচিবালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি বৈঠক শেষে ১৫তম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের চূড়ান্ত ও আনুষ্ঠানিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের, বিশেষ করে যারা নিম্ন ও মধ্যম আয়ের ব্র্যাকেটে অবস্থান করছেন, তাদের সামগ্রিক বেতন কাঠামো এবং জীবনযাত্রার মানে এক বিশাল ও ইতিবাচক পরিবর্তন আসতে যাচ্ছে। প্রশাসনের উচ্চ পর্যায় থেকে অত্যন্ত স্পষ্টভাবে জানানো হয়েছে যে বর্তমান সময়ে লাগামহীন জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি এবং সামগ্রিক মুদ্রাস্ফীতির মতো কঠিন বাস্তবতাগুলো অত্যন্ত গভীরভাবে বিবেচনা করেই সরকারের নীতি নির্ধারকরা এই দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। অর্থমন্ত্রীর বিশেষ অনুমোদন এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সার্বিক সম্মতি সাপেক্ষে নতুন এই বেতন তালিকা ও গ্যাজেট সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে। গ্যাজেট প্রকাশের পর অর্থমন্ত্রী গণমাধ্যমের কাছে তার বক্তব্যে অত্যন্ত দৃঢ়তার সাথে স্পষ্ট করেছেন যে দেশের বর্তমান অর্থনৈতিক সক্ষমতা এবং একই সাথে প্রজাতন্ত্রের কর্মচারীদের জীবনমান উন্নয়নের মধ্যে একটি সঠিক ও টেকসই ভারসাম্য রক্ষা করাই ছিল সরকারের প্রধান লক্ষ্য, আর সেই লক্ষ্যকে সামনে রেখেই এই নতুন পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারের এই নতুন এবং যুগান্তকারী তালিকার ফলে প্রশাসনের নিম্ন ও মধ্যম গ্রেডের বিশাল কর্মীবাহিনী আর্থিকভাবে ব্যাপকভাবে লাভবান হবেন বলে আশা করা হচ্ছে। প্রকাশিত গ্যাজেট ও নির্দেশনার বিস্তারিত বিবরণ অনুযায়ী ১৫তম গ্রেডে কর্মরত কর্মচারীদের শুধু মূল বেতনই বৃদ্ধি পাচ্ছে না, বরং এর পাশাপাশি তাদের দৈনন্দিন জীবনযাপনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং সন্তানদের পড়াশোনার জন্য অন্যান্য শিক্ষা সহায়ক ভাতার ক্ষেত্রেও সম্পূর্ণ নতুন এবং বর্ধিত নিয়ম প্রযোজ্য করা হয়েছে। সংশ্লিষ্ট গ্যাজেটে অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে যে সরকারি চাকরিতে দীর্ঘদিন ধরে চলে আসা বেতন বৈষম্য দূরীকরণ এবং প্রতিটি গ্রেডের কর্মচারীদের, বিশেষ করে যারা মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করেন, তাদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করতেই এবারের পে স্কেলে বেশ কিছু বিশেষ ও সময় উপযোগী সংশোধনী আনা হয়েছে। সচিবদের এই নির্দেশনার পর তা দ্রুততম সময়ে বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ের হিসাব রক্ষণ অফিসগুলোতে জরুরি ভিত্তিতে বিশেষ বার্তা ও নির্দেশনা পাঠানো হয়েছে। নতুন গ্যাজেট অনুযায়ী কর্মচারীদের বেতন সংক্রান্ত ডিজিটাল ডেটাবেস আপডেট করার কাজ অত্যন্ত দ্রুত গতিতে শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে এবং এই ডেটাবেস হালানুগাদ করার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে আগামী মাস থেকেই সংশ্লিষ্ট কর্মচারীরা তাদের বর্ধিত বেতন ও ভাতার সম্পূর্ণ সুবিধা ভোগ করতে পারবেন বলে অর্থ বিভাগ থেকে শতভাগ নিশ্চয়তা প্রদান করা হয়েছে। বেতন স্কেলের পাশাপাশি আজকের দিনের সবচেয়ে বড় এবং স্বস্তিদায়ক খবরটি এসেছে দেশের লাখ লাখ অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকদের জন্য। সরকার অবশেষে দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে শতভাগ পেনশন সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সরকারের এই নতুন এবং মানবিক সিদ্ধান্তের ফলে অবসরে যাওয়া বয়োজ্যেষ্ঠ কর্মচারীরা এখন থেকে তাদের সারা জীবনের অর্জিত পেনশনের পুরো অংশটি মাসিক ভিত্তিতে গ্রহণ করার এক অপূর্ব সুযোগ পাবেন। সচিবদের বিশেষ নির্দেশনায় তৈরি করা এই নতুন পেনশন তালিকায় পেনশনারদের বিভিন্ন ক্যাটাগরি এবং তাদের প্রাপ্য সুবিধাদির বিস্তারিত বিন্যাস অত্যন্ত স্পষ্টভাবে এবং দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করা হয়েছে। অর্থমন্ত্রীর চূড়ান্ত ও আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর অর্থ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে যে শতভাগ পেনশনের এই নতুন এবং যুগান্তকারী কাঠামোটি আগামী অর্থবছর থেকেই সারা দেশে পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। এই নতুন সুবিধাটির আওতায় অবসরপ্রাপ্ত কর্মচারীদের চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার পরিমাণও আগের যে কোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। বয়সের ভারে নুব্জ এই প্রবীণ মানুষদের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে যেন আর কারো কাছে হাত না পাততে হয়, সেটি নিশ্চিত করাই ছিল এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। এর ফলে দেশের বয়োজ্যেষ্ঠ নাগরিক ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা আগের চেয়ে অনেক বেশি সুসংহত ও মজবুত হবে। প্রকাশিত পূর্ণাঙ্গ তালিকায় প্রতিটি গ্রেডের অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য আলাদা আলাদা পেনশনের হার অত্যন্ত নিখুঁতভাবে নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে ১৫তম গ্রেড সহ অন্যান্য নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের ক্ষেত্রে এই শতভাগ পেনশন সুবিধাটি আর্থিকভাবে বিশেষভাবে সহায়ক হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
গ্যাজেট অনুযায়ী যারা ইতিমধ্যে চাকরি থেকে অবসরে গিয়েছেন এবং যারা আগামী দিনগুলোতে নতুন করে অবসরে যাবেন, উভয় শ্রেণীর জন্যই এই তালিকার শর্তাবলী অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং ধাপে ধাপে কার্যকর করার একটি মাস্টার প্ল্যান বা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রশাসনিক উচ্চ পর্যায় থেকে দেশবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে যে শতভাগ পেনশন সুবিধা সচল করার ফলে সরকারি কোষাগারের উপর যে বিপুল পরিমাণ অতিরিক্ত আর্থিক চাপ পড়বে তা অত্যন্ত দক্ষতার সাথে সামাল দিতে ইতিমধ্যে জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থের সংস্থান ও বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। একই সাথে দেশের প্রতিটি হিসাবরক্ষণ অফিসগুলোতে অত্যন্ত কঠোর ভাষায় এই নির্দেশ দেওয়া হয়েছে যে পেনশনাররা, যারা রাষ্ট্রের সম্মানিত নাগরিক, তারা যেন কোনো অবস্থাতেই তাদের প্রাপ্য অর্থ উত্তোলন করতে গিয়ে কোনো প্রকার হয়রানি বা লাল ফিতার দৌরাত্মের শিকার না হন। ডিজিটাল ডেটাবেসের মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটি সরাসরি কেন্দ্র থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এই সমস্ত ইতিবাচক খবরের পাশাপাশি দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক বাস্তবতার চিত্রটিও সরকারের নীতি নির্ধারকদের মাথায় রাখতে হচ্ছে। বিশ্বজুড়ে চলমান বিভিন্ন ভূরাজনৈতিক সংঘাত ও যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং সেই সাথে দেশের অভ্যন্তরীণ আর্থিক সংকটের কারণে পূর্ণাঙ্গ পে স্কেল একযোগে বাস্তবায়নের ক্ষেত্রে একটি নতুন সাময়িক প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। সরকার অত্যন্ত স্বচ্ছতার সাথে এই বিষয়টি স্বীকার করেছে যে বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর যে চাপ রয়েছে এবং বাজারে নিত্যপণ্যের বর্ধমান মুদ্রাস্ফীতি যেভাবে সাধারণ মানুষকে ভোগাচ্ছে, এমন একটি জটিল পরিস্থিতিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে একযোগে বিশাল অঙ্কের অর্থ বেতন খাতে বরাদ্দ করা এই মুহূর্তে একটি বিশাল চ্যালেঞ্জ। যদি একবারে প্রচুর পরিমাণ টাকা বাজারে চলে আসে, তাহলে জিনিসপত্রের দাম আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার একটি বড় আশঙ্কা রয়েছে। তবে এই অর্থনৈতিক চাপের কথা বলে কর্মচারীদের আর্থিক দুর্দশাকে কোনোভাবেই অস্বীকার করা হয়নি। কর্মচারীদের বর্তমান কষ্টের কথা গভীরভাবে চিন্তা করে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ থমকে না রেখে একটি অত্যন্ত বাস্তবমত ও বিকল্প ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে তারেক রহমানের পক্ষ থেকে অত্যন্ত স্পষ্টভাবে জানানো হয়েছে যে দেশের এই কঠিন ও ক্রান্তিকালীন সময়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের পাশে দাঁড়ানোকে এবং তাদের জীবনযাত্রা সহজ করাকে তিনি সর্বোচ্চ অধিকার দিচ্ছেন। পূর্ণাঙ্গ পে স্কেল একবারে এবং শতভাগ কার্যকর করা এই মুহূর্তে সম্ভব না হলেও আপাতত কর্মচারীদের সাময়িক স্বস্তি দিতে আংশিক বেতন কাঠামো সুবিধা চালুর একটি যুগান্তকারী নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হল জাতীয় বাজেটের উপর হঠাৎ করে তৈরি হওয়া চাপ কমিয়ে আনা এবং একই সাথে বর্তমান বাজারের অত্যন্ত নিত্য প্রয়োজনীয় ব্যয়ের সাথে সঙ্গতি রেখে কর্মচারীদের হাতে বাড়তি কিছু অর্থ পৌঁছে দেওয়া। ঘোষিত এই আংশিক বেতন কাঠামোর আওতায় ১৫তম গ্রেড সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মচারীদের জন্য মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে তাদের আর্থিক কষ্ট লাঘব করবে। এছাড়াও দৈনন্দিন জীবনের সাথে সরাসরি জড়িত চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতার মতো অত্যন্ত জরুরি ভাতাগুলোতেও বাজার দরের সাথে মিল রেখে বিশেষ সমন্বয় করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন সরকারের এই কৌশল অত্যন্ত সময় উপযোগী। এটি মূল পূর্ণাঙ্গ স্কেলের একটি প্রাথমিক ধাপ বা ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করবে। পরবর্তীতে যখন দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, রেমিটেন্স প্রবাহ বাড়বে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে, তখন অর্থনীতির ধারণ ক্ষমতা অনুযায়ী ধাপে ধাপে এই পে স্কেলটি তার চূড়ান্ত পূর্ণতা পাবে। আপাতত এই আংশিক বাস্তবায়নই লাখ লাখ সরকারি কর্মচারীর মনে একটি বড় ধরনের স্বস্তি এবং ভবিষ্যতের জন্য একটি উজ্জ্বল আশার আলো নিয়ে এসেছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।